দর্শক সংবাদের এই পর্যায়ে আমরা হাম পরিস্থিতির খবরাখবর জানবো। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, হাম পরিস্থিতির অবস্থা কেমন দেখছেন মাদারীপুরে, আমাদের জানাবেন। হামে আক্রান্ত সংখ্যা কিন্তু এখনো কমছে না, কারণ গেল 24 ঘন্টায় 9 জন আক্রান্ত হয়ে আসলে মাদারীপুরে যে সরকারি হাসপাতাল সেখানে ভর্তি রয়েছে। আমি এই মুহূর্তে মাদারীপুর জেলা সদর যে হাসপাতাল সেখানে রয়েছি। এখানে কিন্তু হামে আক্রান্তদের চিকিৎসার জন্য 32 শয্যার একটি হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। এরপরও কিন্তু অনেক রোগী আসলে শয্যা না পেয়ে যে ফ্লোর সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং অনেকে আসলে এখানে কিন্তু চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, কারণ শয্যা সংকট কিন্তু রয়েছে এই হাসপাতালে। মাদারীপুর জেলায় এ পর্যন্ত প্রায় 850 জনের মতো রোগী আসলে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, তবে এরই মধ্যে একজন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, এই যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং এই যাদের বয়স, যে সমস্ত শিশুদের বয়স 5 মাস থেকে 59 মাস বয়সী, তাদের সকলকে কিন্তু হামের যে টিকা সেটি নেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু হামে আক্রান্তদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলে বলা যায় মাদারীপুরে কিন্তু এখন আসলে হামে যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু শয্যা বাড়ানোর যে দাবি সেটি কিন্তু করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে হামির সর্বশেষ পরিস্থিতি। সামিয়া। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মাদারীপুর থেকে হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম।